নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। তো আজকে আমি পেট্রোলিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব। আপনারা কি জেনেছেন যে বাংলাতে অনেক ইউটিউব চ্যানেলে বা হিন্দিতে অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেন যে পেট্রোলিয়ামের স্কিনের রোগেতে কাজ করে, গ্যাস অম্বলেতে কাজ করে, আর এই সব জাতীয় শীতকালে বেড়ে যায় হেনাদানাগুলো শুনেছেন। কিন্তু পেট্রোলিয়াম একটা ধাতুগত চিকিৎসার উপরে ব্যবহার করা হয় এবং বহু পুরাতন কঠিন কঠিন রোগে ব্যবহার করা হয়, সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন না। তো আজকে আমি এই পেট্রোলিয়ামের মাইন্ড রুব্রিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ রুব্রিকগুলো ইংরেজিতে যদি আমি বলি এবং ইংরেজিতে যদি এই রুব্রিকগুলো আপনাদের কাছে লিখে দিই, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে সময় ব্যাহত হয়ে যাবে। তো যাই হোক, আমি এই রুব্রিকগুলো বাংলাতে ভেঙে ভেঙে আপনাদের কাছে আলোচনা করব, এর মাইন্ড সিমটম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পেট্রোলিয়াম, বর্তমানে কিন্তু পেট্রোলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আরও দুদিন পরে কি হবে আমি জানি না। তো যাই হোক, এই পেট্রোলিয়াম থেকে যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় পেট্রোল থেকে, যার নাম হচ্ছে পেট্রোলিয়াম, অর্থাৎ এটার দাম কিন্তু অনেকটা পরিমাণে সস্তা হচ্ছে, যাই বলিন। তো এই যে পেট্রোলিয়াম, এটা একটা কার্বন গ্রুপের ওষুধ, মিনারেল কিংডমের ওষুধ। তো কার্বন গ্রুপ মানে কার্বোভেজ, কার্বো অ্যানিম্যানিস এবং ক্যালকেরিয়া কার্ব বা পেট্রোলিয়াম কার্বন গ্রুপের হোমিওপ্যাথিক মেডিসিন। আর এই যে পেট্রোলিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা না, এরা এতটা পরিমাণে ঝগড়ালু হয়, প্রচণ্ড পরিমাণে ইরিটেট থাকে এবং ঝগড়ালু। ঝগড়া না করে এদের দিন যাবে না, এইরকম টাইপের ব্যক্তি হয়। এই যেমন দেখবেন নাইট্রিক অ্যাসিড, যেমন দেখবেন ফেরাম মেটালিকাম, ঠিক এইরকম পেট্রোলিয়ামের ব্যক্তি। ঝগড়া না করে এদের দিন যাবে না। কেন ঝগড়া করবে? এরা না একটু ভয়ালু হয়, দীর্ঘদিন ধরে এরা ভয়ের মধ্যে থাকে। কেমন ভয়ের মধ্যে থাকে? যেমন দেখবেন ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, যার জন্য ঘরের মধ্যে চুপচাপ এক কোণে ভয়েতে বসে থাকে, কখন বোম পড়বে। বা দেখা যাচ্ছে কোনো একটা সিচুয়েশান, তার ধরো বাঘের ভয় আছে, এমন জায়গায় থাকে, সে চুপচাপ তার ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে। বা দেখা যাচ্ছে তার বাবা মা বা এই রকম কোনো কারণবশত সে সবসময় একটা ভয়ের মধ্যে থাকছে। আর এই যে ভয়, এই ভয়ের মধ্যে যখন এ থাকবে, থাকতে থাকতে না এরা একটা ইরিটেট হয়ে যায়। ইরিটেট হয়ে গিয়ে এরা একটা চিড়চিড়াপন হয়ে যাবে এবং তার জন্য এরা সবসময় একটা ঝগড়ালু টাইপের হয়ে যাবে, রাগি টাইপের পেশেন্ট হয়ে যাবে। এদের সমস্ত সমস্যা শীতকালে বেড়ে যায়, ঠান্ডাতে বেড়ে যায় এবং ট্রাভেলিং করার সময় বেড়ে যায়। বাসে বলো, ট্রেনে বলো, জাহাজে বলো আর এরোপ্লেনে বলো, যেখানে এরা ট্রাভেলিং করবে, এই ট্রাভেলিংয়ের সময় এদের সমস্ত রকম সমস্যা বেড়ে যায়। এই পেট্রোলিয়ামের মধ্যে আছে ডেলিউশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন আর ইলাশন। এই চারটি আছে। ডেলিউশন মানে কি? এই ডেলিউশন এটা একটা এমন ধরনের বিচারধারা বা ভাবনা যে পেশেন্ট এটা নিজেই সত্যিই ভাবে, কিন্তু অন্য কেউ যদি একে ডিসিশান দেয়, সে নিজের ডিসিশানটাকে চেঞ্জ করে না। এটাই তার হচ্ছে ডেলিউশন। ডেলিউশন মানে এটাকে বলা হয়। ইমাজিনারি মানে, ইমাজিনারি মানে এমন একটা চিন্তাধারা, সে নিজে চিন্তা করে কিন্তু বাস্তবে সেটা কিছু নেই। সেটা হতেও পারে বা নাও হতে পারে। হ্যালোসিনেশন মানে, অনেক হ্যালোসিনেশন শব্দ আছে না, মানে এমন একটা বস্তু যার কোনো অস্তিত্বই নেই, এমন একটা বস্তু সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা কিন্তু তার কোনো অস্তিত্বই নেই, এরকম টাইপের। ইলাশন মানে কোনো জিনিসের ভুল হয়ে যাওয়া আর তারপর তার যে লজিক্যালি বা রেজিয়ন জেনে বুঝতে পেরে পরে মানুষ তার নিজের ভুল মেনে নেয়, এটাকে বলা হয় ইলাশন। এই সমস্ত রুব্রিকের যদি এক করা হয়, তো পেট্রোলিয়ামকে বলা হয় সে নিজে মনে করে যে আমি অনেক শক্তিমান, আমি অনেক কাজ করতে পারি, আমি অনেক কাজ করতে পারি এবং আমি একা অন্যের থেকে অনেক বেশি কাজ করতে পারি। সে এটা নিজে মনে করে, তার এটা ভুল ধারণা হয়। সে মনে করে আমার 3টে হাত হয়ে গেছে, 3টে পা হয়ে গেছে, অর্থাৎ 2টো হাত দিয়ে যা কাজ করায়, 2টো পা দিয়ে যা চলে, তার থেকে বেশি পরিমাণে আমি কাজ করতে পারবো, তার থেকে বেশি পরিমাণে আমি শক্তি আমার আছে। অর্থাৎ আমি বেশি কাজ করব এবং বেশি পরিমাণে আমার শক্তি আছে অন্য কারুর থেকে, এটা সে মনে করে। এবারে পেট্রোলিয়ামের পেশেন্ট না অনেকটা পরিমাণে লোভী হয়, আর তার জন্য এদের যতটা পরিমাণে দরকার তার থেকে এদের বেশি পরিমাণে চাই। এবং খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক একই, এরা সমস্ত খাবার একাই খেতে চায়। টেবিলে তো অনেক খাবার সাজানো আছে, যতটা খেতে পারবে তার থেকে এদের মনে হচ্ছে যে সমস্ত খাবারগুলো যাতে আমার কাছে জড়ো করে দাও, খাই খাই না খাই খাই, যতটা খেতে পারবো কিন্তু আমার কাছে যাতে থাকে। এবং খাওয়া শেষ করেও আবার খাবার অন্যের জন্য তোলা আছে কিনা না আছে কিনা সে চিন্তা ভাবনা নেই, সে বলবে আর যদি থাকে তো নিয়ে আসো। এই রকম স্বার্থপরতা হয়।
এই রকম সকলের খাবার এ একা খেয়ে নিতে চায়। এরা মনে করে আমার দুটোর জায়গায় 3টে হাত আছে, দুটোর জায়গায় 3টে পা আছে, যার জন্য আমার ক্ষমতা বেশি, আমি বেশি কাজ করি, এই জন্য অন্য লোকের কোনো পরোয়াই করো না, কাউকে কেয়ার করে না, এই রকম টাইপের ব্যক্তি। এর মধ্যে একটা রুব্রিক ডাইসোবিডিয়েন্স, মানে এর মানে হলো মানে কোনো একটা জায়গার অথরিটি বা কোম্পানিতে এরা কাজ করে, সে কিন্তু তাদের নিয়ম শৃঙ্খলা বা তাদের যে নিয়ম আছে সেটাই মানে না, বা ডিসিপ্লিন সেটা কিন্তু মানে না। ধরুন একটা কারখানাতে ডিসিপ্লিন আছে যে বসকে স্যালিউট করতে হবে, বা যে কাজ করাচ্ছে তার কথা মানতে হবে, বা পুরো 9টার সময় ডিউটিতে জয়েন করতে হবে, তাই তো, বা মোবাইল ফোন ইউজ করা যাবে না, এরকম ডিসিপ্লিন আছে। এ কোনো ডিসিপ্লিন মানবে না, 9টার জায়গায় 10টায় যাবে, বসের সাথে মাথা নিচু করবে না বসের কাছে, এই রকম টাইপের লোক হয়, ডাইসোবিডিয়েন্স বলে। তো যাই হোক, এর জন্য কিন্তু এইসব ব্যক্তিকে কেউ কারখানায় রাখবে, আর এর জন্যই ঘাড় ধাক্কা দিয়ে কারখানাতে অনেককে বার করে দেয়, আর তার জন্য তারা রোগের মধ্যে পড়ে যায়। ভালো একটা কাজ ছেড়ে দিল, সেই চিন্তায় রোগের মধ্যে পড়ে গেল। এই রকম কিন্তু অনেক পেশেন্ট আপনারা আপনাদের ডাক্তারখানাতে পাবেন। তো পেট্রোলিয়াম তাদের মেডিসিন। এই রকমভাবে ইনসোলেন্স একটা রুব্রিক আছে। ইনসোলেন্স মানে কি, দেখবেন এরা না, এদের যে বড়, যাকে রেসপেক্ট করা দরকার, যাকে সম্মান করা দরকার, যাকে মান্যতা দেওয়া দরকার, এরা কিন্তু তাকে মান্যতা দেবে না, রেসপেক্টও করবে না। কেমনভাবে হবে আপনারা একটু জানুন। যেমন আমি যদি স্টুডেন্টের কথা বলেন, একটা স্টুডেন্ট সে স্কুলে যাচ্ছে, এমনি তো সে নিয়ম শৃঙ্খলা কোনো কিছু মানছে না, এবং পরোয়াতে যে মাস্টার বা দিদিমণি তাকে ম্যাডাম বা স্যার বলবে, কিন্তু সেটা না বলে তাকে নাম ধরে ডাকছে, ম্যাডামের নাম ধরে ডাকছে এবং স্যারের নাম ধরে ডাকছে। কেমন বেয়াদুপি এরা! তো এর জন্য ক্লাসের নিয়ম শৃঙ্খলা মানে না এবং নাম ধরে ডাকে, কোনো মান্যতা দেয় না, কোনো রেসপেক্ট করে না। এই রকম ব্যক্তি অনেকে, তাদের কি কলেজে রাখবে, স্কুল কলেজে, তাদের আবার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। তার জন্য তারা যদি অসুস্থ হয়ে যায়, আর এই রকম ব্যক্তি, এই রকম নেচারের ব্যক্তি পেলে কিন্তু পেট্রোলিয়াম হচ্ছে তাদের মেডিসিন। আর এরা একটু রুডনেসে কথা বলে। রুডনেস মানে একটু বদমেয়াজি করে কথা বলে। কেমন জানেন? যেমন ধরতে গেলে আপনি এমন একটা ব্যক্তি, আপনি কিন্তু 1 লিটারই সর্ষের তেল কেনেন রান্নার জন্য, তেমন এখনকার ব্যক্তি, প্রায় ব্যক্তি দোকানে থেকে 9 পাউচ আর 9 বোতল সর্ষের তেলের বোতল 1 লিটারই কেনে। আপনিও এইরকমই কেনেন, একটা দোকানে ফিক্সড আপনি 1 লিটার করেই তেল কেনেন। কোনো কারণবশত আপনি তেল কিনতে গিয়ে দেখা যাচ্ছে আপনার পকেটে টাকা নেই, বা টাকাটা আপনি ফেলে এসেছেন, বা দেখা যাচ্ছে আপনার এইটুকানি তেল হলেই আজকেকার রাত্রেবেলাটা ম্যানেজ হয়ে যাবে। তার জন্য আপনি বলছেন আমাকে 100 গ্রাম তেল একটু প্যাকেটে করে দাও তো, কিন্তু পাশে যদি ওই পেট্রোলিয়াম থাকে, তখন আপনাকে এমনভাবে ডিসাইজ করে বলবে, ও দাদা, এটা আপনার 1 সপ্তাহ তেল বুঝি নাকি, হ্যাঁ এরকম, আচ্ছা এটা কি আপনার 1 সপ্তাহ তেল, এইরকম টাইপের। ধরুন কেমন, আমি আর একটু উদাহরণ দিই। ধরুন আপনি এক জায়গায় আছে, 10-12 জন লোক আছে, আপনি ধরুন সেই জায়গাটা চুল কাটতে গিয়েছেন, মোবাইলটা ধরুন টেবিলেতে রেখেছেন বা পাশে রেখেছেন, হঠাৎ দেখুন মোবাইলটা গায়েব হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। আপনি পাশের জনকে জিজ্ঞাসা করলেন যে এই মোবাইলটা আমি এখানটা রেখেছি, দেখেছো? সে যদি পেট্রোলিয়াম হয় আপনাকে কি বলবে? দেখো, তুমি কোথায় হারিয়েছো সেখানে গিয়ে খোঁজো, সেই জায়গাটা গিয়ে দেখো, আমার কাছে বলতেছো? যেখানে হারাবে সেখানে দেখবে। দেখুন কথাবার্তার স্টাইলটা দেখেছেন, মানে অন্যরকম মুড়িয়ে এরা কথা বলবে। আমরা রুডনেসে, গালাগালি দেবে না, কিন্তু রুডনেসে কথা বলবে আলাদাভাবে। দেখো, খোঁজো কোথায় হারিয়েছো দেখো, কিন্তু সেই জায়গাটাই তো ছিল, তাকে অন্য ভালো কথা বলা উচিত ছিল, কিন্তু সে রাপ এতে রুডনেসেতে কথা বলবে। এই রকম হয় পেট্রোলিয়ামের পেশেন্ট। এই জন্য এই যে পেট্রোলিয়ামের পেশেন্ট নিজের ডেলিউশন বা এই যে চিন্তা ভাবনার জন্য সে কোনো নিয়ম মানে না, সে কাউকে মান্যতা দেয় না, এবং রাপ ল্যাঙ্গুয়েজে এরা কথা বলে। এরা খুব ইন্টেলিজেন্ট এবং কনসেন্ট্রেশনটা এদের অ্যাক্টিভ থাকে, যার জন্য এরা নতুন নতুন কাজকে ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারে, এবং ভালোভাবে যে কোনো ডিসিশানকে ভালোভাবে নিয়ে সেটাকে ভালোভাবে অ্যাচিভ করতে পারে, এবং ভালোভাবে সেটাকে খুব তাড়াতাড়ি সেটাকে শিখে নিতে পারে। কিন্তু এদের প্রবলেমটা কোন জায়গায় জানেন? এরা একটু লেজি হয়। লেজি মানে ডালনেস। এই ডালনেসের কারণে, ওয়েকনেসের কারণে এরা কোনো কিছু কমপ্লিট করতে পারে না। বস তাকে একটা কাজ দিয়েছে, করছে, হঠাৎ একটা ফোন আসলো, আর একটা প্রজেক্ট করো, সে আর একটাতে ঢুকে গেছে। পরের দিন বলছে আর একটা করতে হবে, সে সেটা ছেড়ে আর একটাই চলে গেছে। প্রথমটা কমপ্লিট করতে পারলো না, দ্বিতীয়টা পারলো না, তৃতীয়টা পারলো না, আর ডালনেসের জন্য প্রত্যেকটাইতে ডাল হয়ে গেল। আর নিজের ডেলিউশনের জন্য, এই রকম না করবার জন্য তারা এখান থেকে তারা অনেক নিচে নেমে যেতে পারে, তাদের স্যালারিও নিচে নেমে যেতে পারে, তাদের পোস্ট থেকেও অনেকটা পরিমাণে নিচে নেমে যেতে পারে, যার জন্য এরা এরকম টাইপের হয়। আর এদের স্টুডেন্টগুলো, মানে ছেলেগুলো কেমন হয় না,
খুব বুদ্ধিজীবী হয় বটে, কিন্তু না বললে পড়াশোনা করবে না। টিভি দেখছে, বই পাশে পড়ে যাচ্ছে, কিন্তু টিভি দেখছে। আপনার বাবা মা যখন এসে বলবে যাই বই পড়, তখন আবার পেয়ে সেটাকে কমপ্লিট করবে, এই রকম টাইপের। আর এরা না একটু কনফিউজ হয়। কনফিউজ মানে কি না, একটা কথা আজকে বললো কিন্তু কালকে আবার ঘুরিয়ে আলাদা বলবে। কেমন আলাদা বলবে? যেমন বলবে যে এই ডিম খেও না, ডিম খেলে অ্যালার্জি হবে, গ্যাস হবে, ডিম খেলে ভালো না, শরীর গরম হয়ে যাবে, এমনই বলে। আবার পরের দিন আবার ফের ঘুরিয়ে বলবে না না, ডিম তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, ডিম খেলে শক্তি হয়, ডিম খেলে স্বাস্থ্য ভালো হয়, ডিমেতে অনেক এনার্জি আছে। তেমন আজকে এক কথা কালকে এক কথা, কনফিউজ। এরা অনেক অনেক কাজ নেয়, অনেক অনেক কাজ করে, কিন্তু মেন্টাল ওয়েকনেস বা কনফিউজের জন্য সব কিছু ডাল হয়ে যায়, আর তার জন্য এরা রোগের মধ্যে চলে যায়। বুঝতে পেরেছেন? ডেলিউশন বেট অকুপাইড অ্যানাদার পারসন, এইলমেন্ট ফ্রম পজিশন লস অফ অ্যাম্বিশন লস অফ। মানে এই যে কথাগুলো, যে এইলমেন্ট লস অফ আর এই যে অ্যাম্বিশন লস অফ, মানে এর কথার অ্যাকচুয়ালি এই সমস্ত কথার মেন হলো কি, মানে অ্যাম্বিশনে লস হয়ে যাচ্ছে। কেমন? এরা একটা পুলিশ অফিসার ছিল মনে করুন, বা একটা বড় পোস্টে ছিল, হঠাৎ তার ব্যবহার, তার ডেলিউশনের জন্য সে নিচে নেমে গেছে, হাবিলদার হয়ে গেছে, এবং তাকে ট্রান্সফার করে অন্য জায়গাতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তারপর থেকে তার নার্ভের সমস্যা, কাঁপকাঁপা হার্ট, হাঁপানি চলে এসেছে। এমন পেশেন্ট পেয়েছেন? যে এমন পেশেন্ট আছে যে ডাক্তারবাবু আমি না খুব একটা বড় পোস্টে ছিলাম, হঠাৎ আমার বসেরা আমাকে সবগুলো মিলে একটা তারা প্ল্যান করে আমাকে অনেকে নিচে নামিয়ে দিয়েছে, এবং নিচে নামিয়ে দিয়ে আমাকে অন্য জায়গাতে দিয়ে দিয়েছে, স্যালারিটাও কমে দিয়েছে। আর সেখান থেকে এই চিন্তায় আমার শরীরটা ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে। কিন্তু তার ভেতরে ঢুকলে দেখবেন পেট্রোলিয়ামের মতো ডেলিউশন তার মধ্যে পেয়ে যাবেন। তো তার ওষুধ হলো পেট্রোলিয়াম। এবার এটাকে অন্যভাবে যদি বলা যায়, যে স্বামী বিয়ে করেছে, তার স্ত্রী এসেছে, এসে তার জায়গাটা সে দখল করে নিয়েছে। মানে এতদিন সে তার হাতে চাবি ছিল, সে সব কিছু বজায় করতো, আর এখন বিয়ে করে বউ এসেছে, বউ তার জায়গাটা দখল করে নিয়ে বউ সমস্ত কিছু চালাচ্ছে, কিন্তু চাবি তার কাছে আছে, এই রকম টাইপের হয়। আর তার জন্য সে মনে করছে যে না, আমার জায়গা দখল করেছে আমার ওয়াইফ, আগে তো এটা ছিল না, তার জন্য চিন্তায় শরীর খারাপ। এমন লোক দেখেছেন? সে হচ্ছে পেট্রোলিয়াম। এছাড়া এরা অসুস্থ হয় কি, ঘরের মধ্যে বা তার বাড়িতে লম্বা সময় ধরে যদি কোনো একটা বিষয় সম্বন্ধে যদি লম্বা সময় ধরে আলোচনা হচ্ছে, সেই আলোচনা শুনলে বা সেইটাকে এরা দেখলে এরা কিন্তু অসুস্থের মধ্যে চলে যায়। অ্যাফেক্টেশন মানে এদের যে প্রবলেম আছে, এদের যে শরীরের প্রবলেম বা এদের সংসারে প্রবলেম, হ্যাঁ মনের মধ্যে প্রবলেম, এরা কিন্তু এদের কমজোরি এবং কষ্ট বাইরে দেখাতে চায় না। এরা বাইরে দেখাবে না, এরা কিন্তু চুপচাপ থাকে। আর এরা লোকজনের সাথে এমনই ব্যবহার করবে, এমনই কথাবার্তা বলবে, যে লোকজন এখন না বুঝলেও পরবর্তীকালে বুঝে যাবে যে পেট্রোলিয়ামের ব্যক্তি। মানে এর যে স্বভাব চরিত্র বা এর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা জেনে যাবে। এ চায় না জানাতে, কিন্তু এর যে ব্যবহার বা এর যে আচরণ, সেই আচরণটা দেখে লোকে একে বুঝে নেবে যে এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে। কিন্তু এর জন্য না এরা একটু একা একা থাকতে ভালোবাসে, ভিড়ভাট্টা পছন্দ করে না। আপনারা আরও জানলে অবাক হবেন, এদের মধ্যে এতটা পরিমাণে ফোবিয়া আছে একটা, আপনারা জানলে অবাক হবেন যে এরা ভিড়ের মধ্যে যায় না। মানে ভিড়ের মধ্যে একদমই যেতে পারে না, আর ভিড়ের মধ্যে গেলে এদের ফোবিয়া, এরা কথা বলতে পারবে না। আমি এরকম একটা মাস্টারমশাই দেখেছিলাম, যে পড়াতে আমার লাইফে আমি দেখেছি যে মাস্টারমশাই নতুন জয়েন্ট করেছে, মাস্টার ওই কিসের মাস্টার, আমি ঠিক অঙ্কের মাস্টার। এই অঙ্কের মাস্টার এসেছে, এসে বোর্ডেতে যাও কিছু লিখে দিয়ে মনিটরকে বললো যে তুমি এটাকে বলো কপি করে তুলে নিতে। মানে ওরা কপি করে তুলে নেবে না, এ বোঝাতে পারে না। মানে ভিড় মানে কি, সেই যে মানে ক্লাসরুমে তো অনেক স্টুডেন্ট আছে, সেটা তো একটা ভিড়। এই ভিড়ের জন্য ও কথা আর বলতে পারে না, চুপচাপ হয়ে গেছে, ওই একটা কথাই বলবে। আর এর জন্য এর একটা ডেলিউশন, আর এর জন্য না এই বড় হেডমাস্টার মশাই কাছ থেকে তো ছোট বড় কথা শুনবে, আর তার জন্য নিচেও নেমে যেতে পারে বা পরবর্তীকালে রিপোর্ট খেতে পারে, আর এর জন্য এর শরীর খারাপ করতে পারে। দেখেছেন কোন দিকে পেট্রোলিয়াম যাচ্ছে। এবং এমনকি এরা বাজার ঘাটে গেলেও ভালোভাবে কথা বলতে পারবে না, ভিড় থাকলে। এমনকি দেখা যায় যে শপিং মলে গিয়েছে, সেখানে ভালোভাবে কথা বলতে পারছে না। হ্যাঁ, আরও দেখা যায় যে মেয়ে দেখতে এসেছে, 4-5 জন ছেলে
দেখাশোনা করতে এসেছে, বা 4-5 জন লোক বা 5-6 জন লোক যেটা মেয়েকে দেখতে আসে বিয়ের জন্য দেখাশোনা করতে, মেয়ে ওই যে নাম বললো যে অর্পিতা চক্রবর্তী আর তার বাবার নাম হচ্ছে শ্যামল চক্রবর্তী, ব্যাস ওই পর্যন্ত স্টপ। আর কোনো কিছু খুলে মেলে বলতে পারে না। তুমি কতদূর পড়াশোনা করেছো, কটা প্রেম করেছো, কটা ভালোবাসা করেছো, কি কাজ করতে পারো, হ্যাঁ কি অভিনয় করতে পারো, কি জানো, আর কোনো কিছু উত্তর দিতে পারে না। এদের এতটা ফবিয়া, মানে লোকজনের সামনে কথা বলতে পারে না। এমনকি একে যদি ডাক্তারখানাতে নিয়ে যায়, এর বউ যদি একে ডাক্তারখানাতে নিয়ে যায়, ডাক্তারবাবু ওই এ আবার বলবে যে কই বলো, তো এ বলবে হ্যাঁ ও আমার বউ যা বলতেছে ঠিক, আমি কথা বলতে পারি না। কেন একদম বলতে পারো না? বলে হ্যাঁ ওই বলি একটা কথা বলি, কিন্তু ওই কথাটা আবার রিপিট হয়ে যায়, আবার রিপিট করে বলি, কিন্তু লোকজনে তাতে আবার খারাপ ভাববে, যার জন্য আমি আর কোনো কথা বলি না, চুপচাপ থাকি। মানে এ আর কথা বলতে পারে না লোকজনের সামনে। এরকম পেশেন্ট দেখবেন আপনার ডাক্তারখানাতে এসেছে, লেডিস তার স্বামীর দিকে তাই করেছে, বলো তা তুমি বলো তোমার সমস্যাটা, তুমি একটু বলবে, আর ডাক্তারবাবু তোমার মুখ থেকে শুনতে চাইছে, চুপচাপ আছে, বলতে পারে না। মানে আমি বসে আছি, আর একজন বসে আছে, উনি বসে আছে, ও আর বলতে পারবে না মুখ দিয়ে, তুমি বলে দাও, ওই দিকে তাকাচ্ছে, বলো, মানে নাট্টাম মিউর। ইগনেসিয়া, ইগনেসিয়া হলে কি বলবে যে ও এতদিন ধরে তুমি আমাকে ডাক্তার দেখাওনি, তুমি জানো যে আমার কি কি সমস্যা, আর এতদিন পরে বলে বলে তুমি আমার ডাক্তারখানায় নিয়ে এসেছো, আর আমি বলো কেন, তুমি বলে দাও না। হ্যাঁ ইগনেসিয়া হলে চুপচাপ বসে থাকবে। তো এইরকম টাইপের। তো যাই হোক, তো এটা হচ্ছে এই রকম মধ্যে এদের মধ্যে ফোবিয়া পাওয়া যায়। যাই হোক, এরা একটু বসে থাকে, আর যখন এরা একটু বসে থাকে রেস্ট নেয়, তখন এরা মনে করে যে জীবনে কোনো কিছু সহজে পাওয়া যায় না, অনেক কিছু লড়াই করে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে তারপর সব কিছু অর্জন করতে হয়। এরা নিজে বসে বসে এটাই ভাবে। এদের মধ্যে এতটা পরিমাণে মেমোরি ওয়েকনেস হয়ে যায় মাঝে মধ্যে, যে আমি একটু উদাহরণ দিচ্ছি বলে আপনারা বুঝতে পারবেন, যে 20 বছর ধরে, ধরো একটা ডাক্তার 20 বছর ধরে সে প্যান্ডি লিখছে, প্যান্ডি প্যান্ডি মানে প্যান্টোপ্রাজল, হোমিওপ্যাথিক এই প্যান্টোপ্রাজল অ্যালোপ্যাথি মেডিসিন, যে গ্যাস হয়ে যাচ্ছে, টকটক ঢেকার আসতেছে, খিদে হচ্ছে না, এবং খাওয়ার পর পেট ব্যথা করছে, সে জানে যে ডাক্তারবাবু গ্যাস্ট্রিক আলসার, আর তার ওইসব যারা শিখছে তারাও জানে গ্যাস্ট্রিক আলসার, প্যান্ডি দিচ্ছে, এবং প্যান্ডি দেওয়ার পর এটা 20 বছর ধরে চালাচ্ছে, 20-25 বছর ধরে। কিন্তু দিন কদিনে এমন হয়েছে যে ডাক্তারবাবু, পেশেন্ট এসে বলছে হ্যাঁ ডাক্তারবাবু সেই সিমটমের কথা বলছে, কিন্তু সে আর প্যান্ডিটা আর লিখতে পারছে না, যে প্যান্ডি সেটাই ভুলে গেছে, 20 বছর ধরে লিখছে, সে প্যান্ডিটা ভুলে গেছে। তার পাশে থেকে তার শিষ্য বলে দিচ্ছে তো এটা তো প্যান্ডিই হবে, আপনি প্যান্ডি মনে করতে পারছেন না, এটাই প্যান্ডি। এইরকম টাইপের ওয়েকলেস হয়ে যায়। 20 বছর ধরে একই রাস্তাতে যাচ্ছে, তার বাড়িতে একই রাস্তাতে যাতায়াত করতে, আপনি ভুলে যাবেন। সে পাশের একটা জনকে জিজ্ঞাসা করছে, আরে বলতো এই যে রাস্তাটা কোন দিকে গেছে, অমুক লোকের বাড়ি, নিজের নাম ভুলে যাচ্ছে, তার নিজের নামটা বলে বলে দিচ্ছে অমুক লোকের বাড়ি। এবার আপনি কি জানেন না, আপনি কি পাগল আছেন নাকি, কিন্তু ডেলি যাচ্ছেন, আপনি কি পাগল আছেন? এই রকম টাইপের মেমোরি লস এদের মধ্যে হয়ে যায়। এবং এরা যদি ফ্লাডে থাকে, 4 নম্বর বেল বাজাতে হবে, গিয়ে 3 নম্বর বেল বাজাচ্ছে। দিন কদিন ধরে এটা হচ্ছে, 20 বছর ধরে সেই 4 নম্বর বেল বাজাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে 3 নম্বর বেল বাজাচ্ছে। অন্য লোক সেখান থেকে উঠে, ঘরে থেকে উঠে চলে আসছে, যে কি বাবু আপনার ঘরটা তো ওই সাইডে। তাহলে নিজের রাস্তা, নিজের নাম, নিজেকে যেটাকে দীর্ঘদিন ধরে করছে সেটাই ভুলে যায়। এমন প্রকৃতির এরা, এই পেট্রোলিয়াম ঠিক এই রকম প্রকৃতির হয়ে যায়। এদের মধ্যে কিছু এনজাইটি আছে। এরা যখন বিজনেসে অনেকটা ডাউন হয়ে যায়, এদের মেমোরি লস যখন হয়ে যায়, আর যখন এদের কাজে থেকে র্যাঙ্ক অনেকটা পরিমাণে ডিসপ্যাচ করে দিয়ে অনেকটা পরিমাণে কমে যায়, কমিয়ে দেয় এদের ডেলিউশনের জন্য, তখন এদের মধ্যে কিছু এনজাইটি চলে আসে। এরা মনে করে যে কোনো কাল্পনিক কোনো একটা জিনিস আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, কোনো কাল্পনিক কোনো আত্মা আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি কখনো ভয় পাই, কিন্তু কখনো কখনো তাকে কেয়ার করি না। এবং সে মাঝে মধ্যে দেখে যে অন্ধকারে ঘরেতে দেখছে যে কোনো একটা মানুষ কাটা মুন্ডু হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার নিজের মুন্ডু। সে চমকে গেল ভয়েতে, আবার মনে করে যে কোনো কোনো সময় আমি ওটাকে দেখি, কিন্তু আমি কোনো কেয়ারই করি না। এবং এরা যখন ঘুমাতে যায় তখন ভাবে যে না, আমার মেয়েটা বিয়ে দেওয়া আছে, শ্বশুর বাড়ি থেকে মনে হয় তাড়িয়ে দিয়েছে, এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে সে আমাদের কাছে চলে আসে, এই রকম টাইপের এরা মনে করে। এবং সে মনে করছে যে না, আমার চাকরিটা বোধহয় কালকে বরখাস্ত হয়ে গেছে, কালকে বরখাস্ত করে দেবে। এবং এরা যখন ঘুমায়, ঘুমের মধ্যে এরা একটা স্বপ্ন দেখে যে আমি কোনো মেয়েকে ধরে জবরদস্তি করছি, তাকে রেপ করে ফেলেছি, বা আমি একজনকে গলা কেটে দিয়েছি, এই রকম টাইপের এদের মধ্যে স্বপ্ন থাকে। এদের মধ্যে কিছু ভয় আছে, কি ভয় না, এরা না
তাবিজ, মাদুলি, অলৌকিক শক্তি বা দেখা যাচ্ছে মন্ত্র, জাদু, বিদ্যা, এইসবগুলো কিন্তু এরা ভয় লাগে, এদের খুব ভয় লাগে, আর এখান থেকে এরা একটু দূরে থাকে। এছাড়া এদের অ্যাক্সিডেন্টের প্রচুর ভয় আছে। অ্যাক্সিডেন্টের এতটা ভয় যে নিজের বাইকটা পর্যন্ত চালানো বন্ধ করে দিয়েছে, যদি কোনো জায়গায় গিয়ে ঠুকে যায় বা লাগে। এরকম অনেক ব্যক্তি গাড়ি চালাতো, এখন আর গাড়ি চালায় না। কি গাড়ি চালাবো, রাস্তাঘাটে যা বিপদ, কোথায় ঠুকে দেবে, এই জন্য আর গাড়ি চালায় না। আর এদের মধ্যে একটা খারাপ খবর শোনার ভয়, মানে কোনো একটা খারাপ খবর যদি তার কানে চলে আসে, কোনো জায়গায় যুদ্ধ লেগে গেছে, কেউ মরে গেছে, তার একটা আত্মীয় স্বজন মারা গিয়েছে, এই রকম একটা মানে খারাপ খবর একটা শোনার এর মধ্যে ভয় পাওয়া যায়। আর একটা এদের মধ্যে ভয় আছে যে ব্যাড লাক হওয়ার ভয়। ব্যাড লাক মানে কি, ধরো পড়াশোনা করেছে, ভালো করে পড়াশোনা করেছে, মানে একটা সাবজেক্ট খুব ভালোভাবে পড়েছে, আর পরীক্ষায় গিয়ে দেখছে যে ওই সাবজেক্টটাই প্রথমে লেখা আছে, মানে ওটাই পড়েছে, তাহলে তার কপালটা খুলে গেছে, যে যেটা পড়ে গিয়েছে সেটাই পরীক্ষাইতে পড়েছে, এটা তার গুড লাক। এবং যদি যেটা পড়ে গিয়েছে সেইটা যদি না পড়ে, তাহলে তার ব্যাড লাক। এই রকমের অনেক অনেক ক্ষেত্রে এদের ব্যাড লাকের একটা খুব ভয় থাকে, যে লাকটা ব্যাড লাক হয়ে যাবে, এইরকম একটা ভয়। এরা নিজের পরিবারের ওপর একটু চিন্তা করে, ফ্যামিলির সাথে থাকতে একটু ভালোবাসে, মানে একা থাকতে ভালোবাসে, আর নিজের সংসারের লোকজনের সাথে থাকতে ভালোবাসে। আমি আগে বলেছি ক্যালিগেরিয়া কার্ভ যেমন। তো এরা অ্যাম্বিশনের জন্য বাইরে গিয়ে বিজনেসের জন্য কোম্পানিতে কাজ করছে, নিজের সংসারের পরিজনকে ফেলে, কিন্তু শেষে সন্ধ্যার সময় এদের একটা চিন্তা হয়, এদের বউ ছেলে পিলে কী করছে না করছে। তেমনই এরা যখন রোগের মধ্যে চলে যায় না, ধরো এর ক্যান্সার হয়ে গেছে, এ মনে করছে যে আমি মারা যাব, কিন্তু আমার ডাক্তারবাবু, আমার তো একটা রোগ হয়েছে, কিন্তু আপনি আমাকে কিছুদিন বাঁচিয়ে দেন, কারণ আমি আমার মেয়ের বিয়ে না দিয়ে মরতে চাই না, আমার মেয়ের বিয়ে হলে তারপরে আমি মরব। সে বলতে চায় কেন না, আমার মেয়ের বিয়ে হয়ে গেলে, আর যদি না বিয়ে হয়, আমি যদি মরে যাই, তাহলে কি হবে, টাকার অভাবে যদি বিয়ে ভেঙে যায় বা যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, ওদের সংসারটা পুরো নষ্ট হয়ে যায়, তাহলে আমি বেঁচে থাকাকালীন তাদেরকে বিয়ে দিয়ে তারপর যাব। এই রকম টাইপের পেট্রোলিয়ামের পেশেন্টের মধ্যে অনুভব হয়। অন্যের প্রতি এদের একটা সন্দেহবাতিক হয়, নতুন লোক চোর বলে মনে করে এরা। এবারে বলবো, এরা যার উপরে ডিপেন্ড তার কথা এরা মেনে চলে। কেমন মেনে চলে দেখবেন, এই ব্যক্তি না, ধরুন একটা ভাই, সে কষ্টশ্রেষ্ঠ করে একটা বাইক কিনেছে, এবং সে কি করে যে না, সে তার দাদার ডিসিশানে চলছে, মানে সে তার দাদা সংসার চালায়, সে খায়, কিন্তু সে তো পড়াশোনাতে করছে, কিন্তু তার একটা বাইক আছে, হঠাৎ দাদা তার বাইকটা নিয়ে গিয়ে অন্য জায়গাটা ঠুকে দিয়েছে, এ মুখ ফুটে বলতেও পারছে না যে বাইকটা নিয়ে যেও না, বাইকটা ঠুকে গিয়েছে, আমাকে এই করে দাও, বা প্রোটেক্ট করতে পারছে না, কারণ এ তো জানে ডিপেন্ড, উনি সংসার চালাচ্ছে, আমি খাচ্ছি, এই যে ডিপেন্ডের জন্য এ কোনো কিছু প্রোটেক্ট করতে পারছে না। বা কোনো বাবা সে ছেলেকে প্রোটেক্ট করতে পারছে না, কেন ছেলে সংসারটা চালাচ্ছে, সে খাচ্ছে, অর্থাৎ ভুল হওয়া সত্ত্বেও, মানে অর্থাৎ তার উপরে ভুল হচ্ছে, কিন্তু সেটা সত্ত্বেও সে তার কথাটা মেনে নিয়ে চলছে। আর এরা না মাঝে মধ্যে এই রকম এটাকে কন্ট্রোল করার জন্য এরা মাঝে মধ্যে মদ খায়, কারণ এটা প্রোটেক্ট করতে পারে না, বন্ধু বান্ধবদের কাছে গেলেও প্রোটেক্ট করতে পারছে না, নিজের বন্ধু আর মদ খাতো, দু প্যাক খেয়ে নে, দেখ কেমন লাগে, এইবার গিয়ে প্রোটেক্ট কর, মানে প্রোটেক্ট করার জন্য মদ খায়। আর একটা লক্ষণ আপনারা পাবে, লাস্ট আমি বলে শেষ করব না, বলে শেষ করব না, এরপরে কিছু একটা ফিজিক্যাল সিমটম 2 থেকে 3 মিনিট বলবো, একটু শুনবেন। এটা না, এরা কি হয়, অনেক লেডিস দেখবেন এরা ছেলেদের মতো ব্যবহার করতে থাকে, একদম জিন্স প্যান্ট পরলো, পুরো মেকআপও করলো না, একটা টুপি মাথায় দিল, সিগারেট খাচ্ছে গাছের গোড়ায় দাঁড়িয়ে। আপনি অনেক স্কুল কলেজে পেয়ে যাবেন, যেন পুরুষত্ব দেখাচ্ছে, নিজের মানে মহিলা পুরুষত্ব দেখাচ্ছে, এরকম টাইপের। তো এই রকম মেয়ে পেলে কিন্তু পেট্রোলিয়ামই তার ওষুধ হয়, অর্থাৎ পেট্রোলিয়াম খুব ভালো কাজ করে, আমি দেখেছি পেট্রোলিয়াম খুব ভালো, ঠিক এই রকম সে নিজেকে চায় পুরুষত্বের মতো, আমি যেন পুরুষ, কোনো মেকআপ করলাম না, টুপি বললাম না, পুরো পুরুষদের মতো সিগারেট খাচ্ছে, এরকম টাইপের। পেট্রোলিয়াম দিলে খুব ভালো কাজ করবে। এরকম আছে না অনেক অনেক দেখতে লুগি আছে না, যেমন চোখ বড়, অনেকে বলে না চোখ বড়, কি বলে থুজার চোখ বড়, এরকম অনেকে বলে না, বাঁদর মুখো এব্রোটে নাম, বাঁদর মুখো অনেকে আছে না, থাকলে তাকে এব্রোটে নাম দিলে ভালো কাজ করে। তো যাই হোক, আজকে আমি এটা মাইন্ড সিমটম নিয়ে কিছু আলোচনা করলাম, আর এবারে আমি আলোচনা করছি কিছু এর ফিজিক্যাল সিমটম। দেখুন, এদের না খাওয়ার পরেই গ্যাস অম্বল হয়, কিছু খেলে গ্যাস, অ্যাসিডিটি, গলা জ্বালা, বুক জ্বালা, পেট ফাঁপা হয়, আর খাওয়ার পরেই পেট ব্যথা হয়, পেট্রোলিয়াম চেরিডোনিয়াম যেরকম আছে। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল মানে জিআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজ বলা হয়,
এছাড়া এটা হাইটাস হার্নিয়ার একটা খুব ভালো ওষুধ, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া একটা ভালো ওষুধ। হাইটাস হার্নিয়া মানে কি, খাদ্য নলি এবং পেটের মধ্যিখানে একটা পর্দা থাকে এবং সেই পেট যদি তার উপর একটু উঠে আসে, যেটাকে বলে হাইটাস হার্নিয়া। তো এটা এর অনেক কারণ আছে, তো এখানে কিন্তু পেট্রোলিয়াম খুব ভালো কাজ করে। আবার এইচ পাইলোরি যেটা বললাম তাতেও ভালো কাজ করবে, কিন্তু এদের মূলে থাকবে স্কিনটা কি হবে না, ফাটা। আর এরা এই ফাটা স্কিন, এদের পায়েতে এরকম ক্র্যাক ফেটে যায়, এরকম টাইপের বেশি হয়। অনেকে বলে যে ফেটে গিয়ে রক্ত বার হয়, কিন্তু না, রক্ত বার হয় না পেট্রোলিয়া। রক্ত বার হলে নাইট্রিক অ্যাসিড বা অন্য ওষুধ আসবে, আর রস বার হলে গ্রাফাইটিস আসবে, অন্য ওষুধ আসবে, কিন্তু রক্ত বার হয় না, জাস্ট ফেটে যায়। এবং এই ফাটা যদি এটা শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায়, এমনি টাইমেও থাকে। তো যাই হোক, এই ফাটা কেস যদি তার সাথে থাকে তাহলে তাদের ওষুধ হচ্ছে পেট্রোলিয়াম। এবং এদের ঠান্ডাতে বেড়ে যায়, ট্রাভেলিংয়ের সময় বেড়ে যায়, শীতকালে বেড়ে যায়, আর বাড়ে কখন জানেন, এদের বাজ পড়লে বেড়ে যায়। ঝড় বৃষ্টির দিনে বজ্রপাত হচ্ছে, যেমন ফসফরাস, সমস্ত সমস্যা বেড়ে যায়। রোডোডেন্ড্রন, সমস্ত সমস্যা বেড়ে যায়। বৃষ্টির দিনে নাজা, বাইরে বার হয় না, বেড়ে যায়। তো ঠিক তেমনই এর পেশেন্ট এই ঝড় বৃষ্টি আসা বা বজ্রপাতের সময় এদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, গ্যাস অ্যাসিডিটি, পেট ফাঁপাটা অনেকটা পরিমাণে বেড়ে যায় পেট্রোলিয়ামের। আমি এই রকম একটা পেশেন্ট আরোগ্য করেছিলাম। একটা লাগভাগ কি বলবো, একটা ইয়ং ছেলে দেখেছি, বলছে ডাক্তারবাবু আমি না বাসে উঠলে এবং গা গুলায় যেমন না, ঠিক ওই রকম একটা পিছন দিয়ে ঝিরিক কেটে উঠবে। এবং যখন আকাশ ডাকে, হ্যাঁ, আকাশ ডাকলে চিক্কুর মারছে যখন, তখন আমাদের পেটের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে কী একটা চাট করে একটা বিদ্যুতের মতো মাথার দিকে উঠবে আর যেন ঘুরিয়ে দেবে। কি একটা রোগ আমার কেমন হয়, গা গুলিয়ে টাইপের ওঠে, মরে যায় অবস্থা কেমন একটা হয়, আমি কীভাবে আপনাকে বোঝাবো বলতে পারি না। আমি তাকে দেখলাম এর মধ্যে একটা হাইপার অ্যাসিডিটি আছে, মানে গ্যাস পুরো পয়জনিং গ্যাস হয়ে গেছে, যেটাকে রক্তের সাথে মিশে গিয়ে একটা অ্যাসিড বিক্রিয়া করছে। হ্যাঁ, তো তাকে আমি পেট্রোলিয়াম দিয়েছিলাম, পেট্রোলিয়ামে সে ব্যক্তি আরোগ্য হয়ে গেছিলো, যেহেতু বাজ পড়লে বা আকাশ ডাকলে তার এই সমস্যাটা বেড়ে যেত। তো যাই হোক, তো বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার।